113টি সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, বাকি একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা। বাকি 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু কোরআনে কারীমে 114টা সূরা আছে, 114 বারই বিসমিল্লাহ আছে। বাকি একবার এটা সূরা শুরুতে না, সূরা নামল 19 নম্বর পারায়, সূরা নামলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, তখন এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পাঠাইছিলেন চিঠি শুরুতে। তাহলে বিসমিল্লাহ এমন কোনো ভালো কাজ নাই আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারিফু ফাসলা সূরাতি হাত্তা তুনাজ্জালা আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه ومان الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يعرف فصل السورة حتى تنزل عليه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم معزز حاضرین، মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমাবার মসজিদে এসে জুমার নামাজের অপেক্ষায় বসে দু একটি কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিসমিল্লাহর তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা অনেক সময় যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে বিসমিল্লাহ বলতে হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই যে বিসমিল্লাহ, এমন কোন মুসলমানের এমন কোন ভালো কাজ নাই যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই। ইনশাআল্লাহ সামনে বিস্তারিত আলোচনা আসছে। বিসমিল্লাহ সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। কোরআনে কারিমে সূরা কতটা? 114টা। 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। বাকি একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা। বাকি 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু কোরআনে কারিমে 114টা সূরা আছে, 114 বারই বিসমিল্লাহ আছে। বাকি একবার এটা সূরার শুরুতে না, সূরা নামল 19 নম্বর পারায়, সূরা নামলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, তখন এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পাঠাইছিলেন চিঠির শুরুতে। তাহলে বিসমিল্লাহ এমন কোনো ভালো কাজ নাই যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই। সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। কোরআনে কারীমের যে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, একটা সূরার শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ নাই, সূরা তাওবা। বাকি 113 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। 113 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আর একটি সূরার মাঝখানে আছে সূরা নামলের 30 নম্বর আয়াতে। এই 114টা সূরা কোরআনে কারীমে সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ নাজিল হইতো, তখন উনি বুঝতেন এক সূরার মাঝে আরেক সূরা পার্থক্য করার জন্য এটা বুঝতে পারতেন যে বিসমিল্লাহ দ্বারা। দলিল আবু দাউদ শরীফের 788 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم لا يعرف فصل السورة حتى تنزل عليه بسم الله الرحمن الرحيم। যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ নাজিল না হতো, অবতীর্ণ না হতো, ততক্ষণ পর্যন্ত রাসূল সূরা পার্থক্য বুঝতেন না। এই বিসমিল্লাহ নাজিলের দ্বারা এক সূরা থেকে আরেক সূরার পার্থক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন। সকাল ও সন্ধ্যায় কেউ যদি 3 বার এই আমল করে, এই দোয়াটা পড়ে, তাহলে আসমান এবং জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। খুব খেয়াল করে শুনবো, সকাল ও সন্ধ্যায়। সকাল মানে ফজরের নামাজের পরে 3 বার, সন্ধ্যায় মানে মাগরিবের নামাজের পরে 3 বার। কেউ যদি এই দোয়া পড়ে, তাহলে আসমান এবং জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি তো পড়ি, এরপরেও তো আমার এই ক্ষতি হয়ে গেল, সেটা হয়ে গেল। আপনি খেয়াল করে দেখেন ওই দিন পড়েনি নাই, এই জন্য হয়তো বা হয়েছে। যদি আপনি খেয়াল করে এটা পড়েন, ইনশাআল্লাহ আপনার আসমানে এবং জমিনে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ইবনে মাজাহ শরীফের 3869 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কেউ যদি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা 3 বার পড়লে, আল্লাহর নামে যেহেতু উনি শুরু করছেন, লা ইয়াদুররু মা ইসমিহি, আল্লাহর নামের কারণে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, জমিনে যারা আছে, ওয়ালা ফিস সামাই, আসমানে যারা আছে, তারা কেউই এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। যেই ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল বলেন সালাসা মাররাত, 3 বার। ফায়াদুররুহু শাইউন, কোন ব্যক্তি
কোনো কিছুই আসমান এবং জমিনের তার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য প্রত্যেকের উচিত, এবং কি বাচ্চারা যখন বাসা থেকে বের হয়, ছোট ছোট বাচ্চাদেরকে তারা যদি পড়তে না পারে তাহলে এই দোয়া পড়ে তাদেরকে ফু দিয়ে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আসমান এবং জমিনের কোনো কিছুই বাচ্চার ক্ষতি করতে পারবে না। অনেক সময় আপনারা এসে বলেন যে বাচ্চাটা জানি কি হয়ে গেল, মনে হয় নজর লাগছে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলা হাঁটতে বসতে শিখানো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট ছোট বাচ্চারা যদি নিজে নিজে পড়তে সক্ষম হয় তাহলে এই দোয়াগুলো যদি তাদেরকে পড়ানো হয় তাহলে তাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ এই আশা করা যায়। চিঠিপত্র লেখার শুরুতে বিসমিল্লাহ লেখা। আমরা তো এখন চিঠিপত্র লেখি না। আগে তো একটা যুগ ছিল, মানুষ চিঠিপত্রের জন্য অপেক্ষা করত, চিঠি কখন আসবে, কখন পাবো, আবার এটার উত্তর কখন দিবে। এখন তো এগুলা নাই। এখন মানুষ মেসেজ লেখে, মেসেজের শুরুতেও বিসমিল্লাহ যেন লেখে, তারপরে যেন সে এগুলা বলে, এরপরে সালাম কালাম করে। এজন্য বিসমিল্লাহ আগে লিখবে, এরপরে সালাম দিবে, এরপরে আপনার যা আছে সবকিছু লিখবে। চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, আল্লাহ রসুল রোমের বাদশাহ হিরাক্লিয়াসের নিকট চিঠি লিখেছিলেন। তখনকার যুগে, রসুলের যুগে রসুল রোমের বাদশার কাছে চিঠি লিখেছিলেন। শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্ল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। প্রথমে আল্লাহ রসুল হিরাক্লিয়াসের কাছে যখন চিঠি লিখলেন, প্রথমে লিখলেন বিসমিল্লাহ, পরবর্তীতে তাকে সালাম দিলেন। এ থেকে বোঝা যায় যখন মানুষ মেসেজ লিখবে, কোনো মানুষকে, কোনো একজন মানুষকে একটা চিঠি পাঠাইবে, তখন সে যেন বিসমিল্লাহ লেখে। এটা এই চিঠি থেকে, এই হাদিস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এই হাদিস বুখারী শরীফের 7 নম্বর হাদিস থেকে আমরা এটা পাইলাম। কোনো মানুষকে মেসেজ লিখলে, কোনো মানুষকে চিঠি দেখলে আগে বিসমিল্লাহ লিখতে হয়, তারপরে সালাম কালাম দিয়া আপনার যা বিষয় আছে আপনি তা উল্লেখ করবেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। প্রশ্ন করতে পারেন, আমার সামনে খাবার আছে, আমি রুজি রোজগার করলাম, তাহলে আবার আমার খাবারের শুরুতে বিসমিল্লাহ কেন বলতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ওনার একজন গোলাম ছিল, খাদিম, খেদমত করতো ওনাকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের 5376 নম্বর হাদিস। ওনার একজন গোলাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুনতু গোলামান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। এই গোলাম, এই খাদিম আল্লাহ রসুলের খেদমত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ঘরে থাকতো। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। আহলে আরব দেশ এখনো যদি তারা এত বুক বিলাসিতা করে, এরপরেও এই সুন্নতটা কিছু কিছু জায়গায় ধরে রাখছে। বড় প্লেটের মধ্যে সবাই খাবার খায়। তাবলীগের মাঝে যখন আপনি যাবেন তখন দেখবেন তারাও 4 জন 5 জন একসাথে খাবার খায়। তো আমাদের উচিত পরিবারের মধ্যে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে একসাথে নিয়ে খাবার খাওয়া, এটা সুন্নাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খাদিম ওনার সাথে বসে খাবার খাইতেছেন, যে সে বলে তাতিশু ফিস সাহফা ওয়া কানাত ইয়াদি তাতিতু ফিস সাহফা। আমার হাত প্লেটের এদিক সেদিক ঘোরাফেরা করত। অর্থাৎ যেখানে ভালো খাবার, যেমন মনে করেন যদি 5 জন মানুষ একসাথে বসে বিরিয়ানি খাবার দিছে, দেখা যায় গোশত অনেক আগে শেষ হয়ে যায়, বিরিয়ানি থেকে যায়। এজন্য খাদিম বলে যে আমার হাত প্লেটের মধ্যে ঘোরাঘুরি করত, এখানেও খাইতাম ওইখানেও খাইতাম, সামনে যেখান থেকে ভালো খাবার পাইতাম আমি আমার মুখে দিয়ে দিতাম। এখান থেকে আরেকটা শিক্ষা, আল্লাহ রসুল ওনার খাদিমকে নিয়ে এক প্লেটের মধ্যে খাইছেন। আমাদের দেশের যারা ধনী মানুষ আছেন, ধনাঢ্য মানুষ, তারা যদি অন্ততপক্ষে এক প্লেটে না খায়, খাদিমকে যেন, কর্মচারী যে আছে, দোকানের কর্মচারী বলেন, বাসা বাড়িতে কাজ করে, অন্ততপক্ষে এক প্লেটে না খাইলে একসাথে বসায় যেন তাকে নিয়ে খায়। এখান থেকে এটা শিক্ষা। আল্লাহ রসুল ওনার খাদিমকে নিয়ে এক প্লেটে খাইছেন। যদিও আপনি এক প্লেটে না খান, তাকে অন্ততপক্ষে সাথে নিয়ে খান, তাকে আপনি এক টেবিলে বসে সাথে নিয়ে বসেন। যখন আপনি খাবেন তাকেও খাওয়াবেন, আপনি যেটা দিয়ে খাবেন তাকেও সেটা দিয়ে খাওয়াবেন। এটা হলো এই হাদিস থেকে 1 নম্বর প্রথম কথা শিক্ষা।
فقال لي رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদিমকে বলেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি যখন খাবার শুরু করবা আল্লাহর নামে খাবার শুরু করো, অর্থাৎ বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিকা, তুমি যখন খাবার শুরু করবা ডান হাত দ্বারা খাবার শুরু করো, ডান দিক থেকে খাবার শুরু করো। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং কি তোমার কাছে যা আছে তা খাও। 4-5 জন এক প্লেটে বসছেন, এখন আপনি সামনে খাবার খাইতেছেন, হয়তো একটা গোশতের টুকরা আরেকজনের সামনে আছে, এখান থেকে আপনি হাত দিয়ে আনতে পারেন না। এটা শ্রুতিকটু, এটা শ্রুতিকটু আর দৃষ্টিকটু। আপনি দেখলে এটা কেমন দেখায়, এটা সুন্দর দেখায় না, আপনি এটা করতে পারেন না। উনি যদি ভালো মানুষ হয়, বুঝদার হয়, যেহেতু আপনার সামনে কোনো কিছু নাই, উনি নিজেই ইচ্ছা হইয়া অর্ধেক আপনাকে দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি খাবেন। রাসূল বলেন, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকট যেখানে আছে তুমি সেখান থেকে খাবার খাও। ফামা জালাত তিলকা তিয়ামাতি বাদু, এই সেবক তখন বলে, এই খাদিম আল্লাহ রাসূলের, যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কোনোদিনই এর ব্যতিক্রম করি নাই। তাহলে হাদিস থেকে বোঝা গেল, যখন খাবার খাবো তখন আমি যেন বিসমিল্লাহ বলে খাই, ডান হাত দ্বারা খাই। আমার যদি বড় প্লেটে কয়েকজন মিলে একসাথে খাই, তাহলে যেন আমার কাছের খাবারগুলো আমি খাই, হাত যেন এইভাবে ছড়াছড়ি না করি। এই খাদিম বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি আর এর কোনো ব্যতিক্রম করি নাই, যতদিন পর্যন্ত আমি জীবিত ছিলাম। এবার আসেন মাগরিবের যে সময়টা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনোযোগ সহকারে শুনবেন। মাগরিবের আগের যে সময়টা আছে, এই সময়টার মধ্যে শিশু বাচ্চা যারা আছে তাদেরকে আটকে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলছেন। গ্রামগঞ্জে এখনো আছে, আমাদের মা বোনরা যারা আছেন তারা বলে যে মাগরিবের সময় হয়ে যাইতেছে, আজানের সময় হয়ে যাইতেছে, ঘরে বাতি ধরাও, এরপরে আপনার কি বাচ্চাদেরকে বাহিরে যাইতে দিও না, ঘরের দরজা জানালা লাগাও। এগুলা হাদিসের ভাষ্যের সাথে তাদের কথারও কিছুটা মিল আছে। বুখারী শরীফের 3280 নম্বর হাদিস, আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا تجنح الليل او كان جنح الليل فكفوا صبيانكم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হয়ে যাবে, এমন একটা ভাব চলে আসছে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের শিশু সন্তানদের আটকে রাখো। শিশু সন্তান যারা আছে তাদেরকে বাহিরে যাইতে দিও না। কারণ কি, ফাইন্না শায়াতিনা তানতাসিরু হিনাইদিন, এই যে একটা সময় আছে সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য যখন অস্ত যায়, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে শয়তান বিচরণ করতে থাকে। এজন্য রাসূল বলেন, এই সন্ধ্যার সময় খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের মধ্যে তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরের বাহিরে ছেড়ে দিও না, এই সময় তোমরা তাদেরকে আটকে রাখো। অন্যথায় এই যে জিন্নাত যেগুলো আছে, শয়তান, দুষ্ট শয়তান, এই মাগরিবের আগ মুহূর্তে সূর্য যখন অস্ত যায়, এই সময়টার মধ্যে তারা সারা পৃথিবীর মধ্যে বিচরণ করে ছড়িয়ে পড়ে। রাসূল বলেন, তোমাদের শিশু সন্তান যারা আছে তাদেরকে তোমরা এই সময় ঘরের বাহিরে ছেড়ে দিও না, তাদেরকে আটকে রাখো। ফাকুফু সিবিয়ানাকুম। এরপর রাসূল বলেন, ফাইযা সাআতুন মিনাল ইশাই ফাকুল্লুহুম, যখন কিছু সময় অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যা যখন শেষ হয়ে যায়, 20 মিনিট আধা ঘন্টা চলে গেল, তখন চাইলে তাদেরকে বাহিরে বের করতে পারো। শিশু সন্তান যারা আছে সন্ধ্যা সময় তাদেরকে আটকে রাখা। এরপরে কিছু সময় যখন অতিবাহিত হয়ে যাবে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, 20 মিনিট 30 মিনিট চলে গেছে, এই মুহূর্তে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রয়োজনের খাতিরে বাহিরে ছাড়তে পারো, কোনো সমস্যা নাই। ওয়াগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের দরজা যখন বন্ধ করবা, ওয়াযকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলে বন্ধ করো। ওয়াতফি মিসবাহাকা, বাতি যখন বন্ধ করবা তখন বিসমিল্লাহ বলো, বাতি যখন জ্বালাইবা বিসমিল্লাহ বলো। দোকানের শাটার যখন খুলবা বিসমিল্লাহ বলো, দোকানের শাটার যখন বন্ধ করবা বিসমিল্লাহ বলো। রাসূল বলেন, তোমার পান পাত্র যেটা আছে, তুমি যেটা দ্বারা পানি পান করো, এইটা যখন তুমি রাত্রে রেখে দিবা, এটা ডাইকা রাখো, এভাবে তুমি উদলা রাখিও না। আপনি একটা গ্লাসের মধ্যে পানি পান করেন, এই গ্লাসটা আপনি খোলা রাখবেন না। রাসূল বলেন, এই পান পাত্র যেটা আছে এটাও তুমি কিছু দিয়ে ডাইকা রাখো। যদি এটাও সম্ভব না হয়, তাহলে আমরা বলি এটা উপর করে রাখেন, এভাবে যেন না থাকে।
এভাবে যদি রাখেন তাহলে তো এটার মধ্যে আর কোনো কিছু প্রবেশ করলো না। উপর করে রাখবেন যদি ভালো পরিষ্কার জায়গা থাকে। وأطفئ مصباحك واذكر اسم الله وأوق سقاك واذكر اسم الله وخمر إناءك। তোমাদের যে বাসনপত্র যেগুলো আছে, ব্যাগ ডেস্কে যেগুলো আছে, তুমি এগুলোর মধ্যে রান্না বান্না করো, এগুলাও তুমি রাত্রিতে ডেকে রাখো। কারণ এগুলোর মধ্যে শয়তান যদি আসে তাহলে বিচরণ করবে। শয়তান আসতে পারে, বিষাক্ত পোকামাকা টিকটিকি এটার মধ্যে আসতে পারে, তেলা পোকা হাঁটতে পারে, বিষাক্ত জিনিস তোমার শরীরের ভিতরে প্রবেশ করবে। এজন্য সমস্ত পাত্র তুমি দেখে রাখো। রাসূল আরেকটু সুযোগ দিয়েছেন, ওয়ালাউ তা'রুদু আলাইহি শাইআ, পুরাপুরি ঢাকার মতো আপনার একটা ডেস্কি আছে, একটা ডেগ আছে, ঢাকার মতো কোনো পাত্র নাই, ঢাকনা নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেন যদি কোনো কিছু একটা থাকে, একটা কাঠিও যদি থাকে, এটার উপরে দিয়া বিসমিল্লাহ বইলা আল্লাহর উপর ভরসা করে ডাইকা রাখো। এরপরও এটা ডাকো, এটা তুমি খোলা রাখিও না, উদলা রাখিও না। আল্লাহ রাসূল বলেন পুরাপুরি ঢাকার মতো কোনো জিনিস নাই, যে জিনিসটা আছে এটার উপরে রাখো, রাইখা তুমি বিসমিল্লাহ বলো। তাহলে আমরা বুঝলাম সমস্ত ভালো কাজের শুরুতে আমি লাইট জ্বালাইতে বন্ধ করতে, ফ্যানের সুইচ দিতে বন্ধ করতে বিসমিল্লাহ বলবো, দোকানের শাটার খুলতে লাগাইতে বিসমিল্লাহ বলবো, যে কোনো একটা পাত্র আমি হাতে নিলে বিসমিল্লাহ বলবো, আমি যখন জুতা পরবো ডান পায়েরটা আগে পরবো, আমি বিসমিল্লাহ বলবো। এজন্য এমন কোনো ভালো কাজ নাই মুসলমানের যেটা শুরুতে বিসমিল্লাহ নাই। পেশাব পায়খানায় যাওয়ার সময় বিসমিল্লাহ, এটা আবার কেমন কথা? কাফির মুশরিক যারা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপহাস করতো, বললো এমন এক রাসূল তোরা মানুষ, যেই রাসূল পায়খানায় বললে কি করতে হয় এটাও শিক্ষা দেন, পায়খানায় কিভাবে বসতে হয় এটাও শিক্ষা দেন। তারা এগুলা নিয়ে মশকারি করতো। সাহাবায়ে কেরাম বলেন যে হ্যাঁ, এটাই ইসলামের সৌন্দর্য, আমরা কিভাবে করব এটা আমরা জানি না, আল্লাহর পক্ষ থেকে উনি ওহী প্রাপ্ত হইয়া আমাদেরকে জানায় দিবেন। আর আমরা যদি এই জানানোর নিয়ম মাফিক করি তাহলে আমাদের পায়খানাটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পায়খানায় যাওয়ার সময়ও, প্রস্রাব পায়খানা করার সময় বিসমিল্লাহ বলা। ছোট বাচ্চা আপনার কমোডে বসতে পারে না, আপনি ঘরের ভিতরে ছোট একটা কমোডের ব্যবস্থা করছেন, এখানে আপনি তাকে বসায় দেন, বসায় দিতে সময় আপনি বলেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হয়তো বা 2.5 বছর 3 বছর বাচ্চার হয়েছে, এখন আপনি আর ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করান না, বাথরুমে বসানোর চেষ্টা করেন, সে বলতে পারে না কিন্তু এখানে গিয়ে বসতে পারে। এই অবস্থায় তাকে আপনি বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে তারপরে তাকে বসায় দেন, ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না। দলিল ইবনে মাজাহ শরীফের 297 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালাল কানিফা আইয়াকুলা বিসমিল্লাহ। বনি আদম এবং কি জিন, বাইনাল জিন্নি ওয়া আওরাতি বাইনি আদম, বনি আদম এবং কি জিনের পর্দা হলো যখন সে টয়লেটে গিয়ে বসে তখন বিসমিল্লাহ যখন বলে, দুষ্ট জিন্নাত যেগুলো আছে, দুষ্ট শয়তান যেগুলো আছে, এগুলার মাঝে আর বনি আদমের মাঝে পার্টিশন, হিজাব হয়ে যায়। সিত্রু মা আওরাতি, সিত্রু বাইনাল জিন্নি ওয়া আওরাতি, আওরাত মানে একটা হিজাব, একটা পার্টিশন হয়ে যায়। এই লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করতে চায়। অন্য হাদিসের মধ্যে আসছে মুমিনের লজ্জাস্থান, মানুষের লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করতে চায়। তখন এই মানুষটা বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলে বাথরুমে প্রবেশ করবে, তখন আর তার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। এজন্য বিসমিল্লাহ বলা বাথরুমে যাওয়ার সময়, যখন ঘুমাতে যাবেন তখনও বিসমিল্লাহ বলা। হাদিসের মধ্যে আসে, আমরা তো জানি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো ঠিক আছে, এটার শুরুতে বিসমিল্লাহ লাগায় দেওয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে আসছে যে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু ইন আমসাকতা নাফসি ফাগফিরলি। এই হাদিসের মধ্যে লম্বা একটা দোয়া আছে, এটা হয়তো অনেকে জানবে না বা শিখতেও পারবে না। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু ইন আমসাকতা নাফসি ফাগফিরলি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কানা ইযা মাদজাহু মিনাল লাইল, যখন উনার মাথা রাখতেন বিছানায়, ক্বালা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতেন। ওয়াদাতু জামবি, এটা বলে উনি উনার পার্শ্ব রাখতেন আল্লাহুম্মা গফিরলি, উনি যখন উনার মাথা রাখতেন এরপর বলতেন আল্লাহুম্মা গফিরলি
আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি যামবি, আমার গুনাহ ক্ষমা করো, ওয়া আখসি শাইতানি, শয়তান আমার কাছ থেকে তাড়ায়া দাও। প্রশ্ন হইতে পারে যে রসুলের আবার শয়তান কেন আসবে? আল্লাহ রসুল বলেন যে আমার রগের ভিতরে শয়তানের চলাফেরা করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু সে চলাফেরা করতে পারে না, আল্লাহ আমাকে হেফাজত করেন। এখন দেখেন শয়তানের এই পরিমাণ পাওয়ার, রসুলের রগের ভিতর দিয়ে, রক্তের ভিতর দিয়ে চলাচল করার ক্ষমতা শয়তান রাখে, এই পাওয়ার আল্লাহ তাকে দিছেন। আল্লাহ রসুল বলেন কিন্তু আমাকে আল্লাহ হেফাজত করেন, সে আমার কোনো ক্ষতি করতে পারে না, আমার কাছে আসতে পারে না। রসুল এই দোয়া পড়তেন, ও আকসি শাইতানি, আমার কাছ থেকে শয়তানকে তাড়াইয়া দেন, অফুক্কা রিহানি, যত ধরনের অমঙ্গল আছে এগুলো আমার কাছ থেকে আপনি মুক্ত করে দেন, ওয়াজআলানি ফিন্নাদিল আলা, আপনার নেককার বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দেন। এই হাদিস থেকে 4টা জিনিস পাইলাম। যখন আপনি শুয়া পড়বেন, যদি আরবিটা না বলতে পারেন বাংলা তো পারবেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করো, আমার কাছ থেকে শয়তানকে দূরে রাখো, অফুক্কা রিহানি, আমার যত ধরনের অমঙ্গল আছে সবকিছু আমার কাছ থেকে দূর করে দাও, আর তোমার নেককার মায়ার বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। এই 4টা কথা তো বলতে পারবেন, বাংলায় অন্তত পক্ষে এই কথাগুলো বলবেন। যখন স্বামী স্ত্রী হালাল সম্পর্কের মধ্যে আপনার লিপ্ত হবে তখনও বিসমিল্লাহ বলা, এটা আবার কেমন বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে হ্যাঁ, এটা তোমার হালাল সম্পর্ক যখন তোমরা স্থাপন করবে, স্বামী স্ত্রীর হালাল সম্পর্কে যখন মিলিত হবে তখনও সেই জন্য বিসমিল্লাহ বলে। দলিল বুখারী শরীফের 6388 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم لو ان احدهم اذا اراد ان ياتي اهله, আল্লাহ রাসূল বলেন লাউ আন্না আহাদাহুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু, যখন কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে চায় তখন সে যেন বিসমিল্লাহ, এটা এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হলো দোয়া হালাল সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদিও কেউ আরবিটা না পারে অন্ততপক্ষে সে যেন বলে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ বলার পরে সে বাংলাটা যেন এভাবে বলে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, এর অর্থ হলো আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন, আমরা স্বামী স্ত্রীর মধ্য থেকে শয়তানকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদের স্বামী স্ত্রীর এই হালাল সম্পর্ক স্থাপনের কারণে আমাদের রিজিকে যদি কোনো সন্তান থাকে, আমাদের জন্য কোনো সন্তান দেওয়া হয়, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাকেও আপনি দূরে রাখুন, এই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখুন, আমাদের থেকেও শয়তানকে দূরে রাখুন। আমাদের এই সম্পর্ক স্থাপনের কারণে যদি আমাদের কোনো সন্তান হয়, এই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখুন। এরপর রাসূল বলেন ফাইন্নাহু ইয়ুকদ্দারু বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক, তাদের যদি এই সম্পর্ক স্থাপনের পরে কোনো সম্পর্ক স্থাপনের ফলে যদি আল্লাহ কোনো সন্তান তাদেরকে দান করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই শয়তানের ক্ষতি, এই সন্তানের ক্ষতি শয়তান আর কোনোদিনই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে হবে হালাল সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অন্ততপক্ষে পুরাটা না বললে বিসমিল্লাহ বলে এটা বাংলায় বলবেন, আল্লাহ আমাদের দুজন থেকে শয়তানকে দূরে রাখুন, আমাদের এই হালাল সম্পর্ক স্থাপনের কারণে আমাদের যদি কোনো সন্তান হয়, এই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখুন। আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহ সন্তান দান করেন এই সম্পর্ক স্থাপনের কারণে, এই সন্তানের আর শয়তান কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে সন্তানটা হলো, অনেক সময় দেখা যায় অনেক সমস্যার কারণে গর্ভ অবস্থায় সন্তান মানুষের নষ্ট হয়ে যায়, বা আপনার অনেক ধরনের সমস্যা হয়, বিকলাঙ্গ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। এগুলা কেন হয় আল্লাহ ভালো জানেন, কিন্তু এরপরেও শয়তান আপনার এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অন্ততপক্ষে এই দোয়াটা আপনাকে আমাকে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যেন আমরা বলি। এজন্য আমরা যখন মসজিদ থেকে বের হব বিসমিল্লাহ এটা বলা, যখন মসজিদে আসবো তখন বিসমিল্লাহ বলা। মসজিদে আসার শুরুতে এখানে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা আমরা পড়বো। এর আগে আরেকটা শব্দ লাগাই দেবো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তখন বিসমিল্লাহ বলা হয়ে গেল, রাসূলের উপর দুরূদ পড়া হয়ে গেল, ডান পা দিয়ে ঢোকা হয়ে গেল,
দোয়া করা হয়ে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহর আমলটা ইনশাআল্লাহ আমরা সবসময় করার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা